পেজ বা প্রোফাইলে আমাদের কোনো ধরনের কোনো ইস্যু নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো ভায়োলেন্স নেই, তারপরে আমরা যখন স্টার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আবেদন করি, তখন কিন্তু কিছুদিন পরে আমাদেরকে এই সমস্যাটা দিয়ে দেয়, যেমন আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ স্টার। ঠিক আছে, তো এখানে আমরা যখন স্টারের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদেরকে অযথা কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন দিয়ে দেয়, বা এখানে তারা আমাদেরকে বলে যে আমরা স্পষ্টভাবে যে আমাদের পেজ বা প্রোফাইল থেকে পার্টনার মনিটাইজেশন পলিসিস আমরা ফলো করি না। অথচ আমরা যখন অ্যালার্টস, তারপর হচ্ছে যে আপনার রিপোর্টস, তারপর আমাদের রেকমেন্ডেশন, আমরা যখন সব কিছু চেক করি তখন আমাদের কোনো ধরনের কোনো ভায়োলেন্স বা কোনো ধরনের কোনো ইস্যু সেখানে থাকে না। তাহলে আমাদের পেজ বা প্রোফাইলে যেহেতু কোনো ধরনের কোনো ইস্যু নেই, এটা কী জন্য আসে? অনেকেরই প্রশ্ন। ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে ইদানিং যে সমস্যাটা দেখা দিচ্ছে, অনেকেই স্টারের জন্য অ্যাপ্লাই করলে কারো ক্ষেত্রে কিন্তু রিভিউতে নিয়ে যায়। যেমন স্টার কিন্তু রিভিউতে নেওয়ার কোনো মনিটাইজেশন টুলস না, কিন্তু কয়েক মাস থেকে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে স্টারের জন্য অ্যাপ্লাই করলে রিভিউতে নিয়ে যায়। তারপর যাদেরকে রিভিউতে নেয় তাদের মধ্যেও কিন্তু অনেকের এরকম আনফর্চুনেটলি এই প্রবলেমটা দিয়ে দেয়, এবং কি যাদেরকে রিভিউতে নেয় না তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এরকম আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ স্টার। তো এই নোটিফিকেশন দিয়ে আমাদেরকে এই পলিসি ইস্যু কিন্তু ধরিয়ে দেয়। তো আসলে এটা কি কারণে হচ্ছে? ধরে নিন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। কয়েক মাস আগে 2024-এর শেষের দিকে এসে হয়তো অক্টোবর বা হচ্ছে যে নভেম্বরের আগেও কিন্তু এই সমস্যাটা ছিল, অক্টোবরের আগে বেশি ছিল এই সমস্যাটা। আমি স্ক্রিনশট এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু এখানে লেখা থাকতো আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট অ্যাপ্রুভ, হ্যাঁ, এবং কি এখানে লেখা থাকতো ইনস্টিম অ্যাডস। অর্থাৎ এইখানে যে সমস্যাটা দেখাচ্ছে এই সমস্যাটা কিন্তু সেমভাবে কিন্তু আপনাদের ইনস্টিম অ্যাডসেও কিন্তু একসময় ছিল। যখন ইনস্টিম অ্যাডস 4 অক্টোবর বন্ধ হয়ে যায় তার আগেই কিন্তু এই সমস্যাটা ছিল। হ্যাঁ, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইনস্টিম অ্যাডসে এই সমস্যাটা আসছে। যাদের আসছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে সবাই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা শুধুমাত্র স্টারের ক্ষেত্রে যে হচ্ছে এমনটা না, বিগত দিনগুলোতে কিন্তু ইনস্টিম অ্যাডসেও ছিল, কিন্তু এটা স্থায়ী ছিল না। হয়তো 2 থেকে 3 মাস এটা একটু ডিস্টার্ব দিছে, অনেকের ক্ষেত্রে কিন্তু 4 মাসও ছিল। সেক্ষেত্রে 4 মাস পরে তারা কিন্তু এটাকে অটোমেটিক্যালি রিমুভ করে নিয়ে গেছে। যেহেতু আমরা 100% শিওর আছি যে আমাদের পেজ বা আমাদের প্রোফাইলে কোনো ধরনের কোনো ইস্যু নেই, কোনো ভায়োলেন্স আমরা করি নাই, ফেসবুকের গাইডলাইনের বাইরে গিয়ে আমরা ভিডিও তৈরি করি না, আমরা 100% আমাদের জায়গা থেকে ক্লিন আসি। ঠিক আছে, তো আমরা যেহেতু ক্লিন আসি সেক্ষেত্রে আমাদেরকে এরকম নোটিফিকেশন দেওয়ার মানে একটাই হতে পারে, সেটা হচ্ছে তাদের টেকনিক্যাল ইস্যু, বা তারা যে বিষয়টা ডিটেক্ট করছে যে আমরা পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করি না, সেক্ষেত্রে এটা তাদের মিস্টেক হতে পারে বা ভুল হতে পারে। কেননা মার্ক জুকারবার্গ স্পষ্ট বলছে যে আমরা এখন থেকে এমন কোনো ভুল করব না যেটার কারণে আপনাদের কাছে অটোমেটিক্যালি কোনো পলিসি ইস্যু বা কোনো ধরনের কোনো ভায়োলেন্স যাবে। তারা বলছে যে এতদিন পর্যন্ত আমরা যে ফেসবুকে যে কার্যকলাপগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, এগুলো কিন্তু আমরা রোবোটিক সিস্টেমে করতাম। অনেক সময় আমাদের ভুলের কারণে আপনাদের কাছে পলিসি ইস্যু চলে যেত। এই আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে দিছি, এবং কি তারা বলছে যে আমরা সামনের দিকে এগুলোকে ম্যানুয়ালি দেখার চেষ্টা করব, এবং কি অন্তত আমাদের ফল্ট বা আমাদের ভুলের কারণে আপনাদের কোনো পলিসি ইস্যু আপনাদের কাছে যাবে না, আপনাদের যদি কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা হয়তো খেয়াল করছেন। তো যেহেতু ফেসবুকে এখন পর্যন্ত ওই সিস্টেমটা এখনও চালু হয়নি, সেক্ষেত্রে ফেসবুকে এখনও ওই সমস্যাটা দিচ্ছে যে অকারণেও কিন্তু ফেসবুকে পলিসি ইস্যু এখন ধরিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত স্টিল নাও এটা কিন্তু রান করতেছে, তবে সামনে পলিসি চেঞ্জ হবে। তো যেহেতু ইনস্টিম অ্যাডসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এটা অটোমেটিক্যালি আসছে, আবার অটোমেটিক্যালি এখান থেকে রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে স্টারের ক্ষেত্রেও কিন্তু যেহেতু আমাদের কোনো ফল্ট নেই, সেক্ষেত্রে এটা অবশ্যই তারা নিজে থেকে কিন্তু রিমুভ করে দিবে। এবং কি আপনারা যদি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে কিন্তু অনেকের এটা এখন পর্যন্ত আসছে, দীর্ঘদিন আগে যাদের আসছে তাদের এখন পর্যন্ত রিমুভ হয়ে গেছে, এবং কি রিসেন্ট যাদের আসছে 1.5 মাস 2 মাস হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের এখনও রয়ে গেছে। ঠিক আছে, আরও অনেকের হচ্ছে যে 3 মাসও হতে পারে, স্বাভাবিক বিষয়। তবে এটা নিশ্চিত থাকুন, যদি আপনার পেজ বা আপনার প্রোফাইলে কোনো ধরনের কোনো ভায়োলেন্স আপনি না করে থাকেন, আপনি যদি ফেসবুকের গাইডলাইনের ভিতরে ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে এই ধরনের সমস্যাগুলো আসার কোনো কথাই না। যদি এসে থাকে এটা ফেসবুকের সমস্যা, এবং কি এটা ফেসবুক যখন বুঝতে পারবে এটা তারা অটোমেটিক্যালি রিমুভ করে নিয়ে যাবে। বা আপনার কাছে যদি সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে রাখতে পারেন। কিভাবে রিপোর্ট করবেন যদি আপনারা চান নেক্সট ভিডিওতে আমি দেখাবো, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আসলে আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হওয়ার একটাই কারণ এখানে, এবং কি আমাদেরকে পলিসি ইস্যু দেওয়ার একটাই কারণ অকারণে, সেটা হচ্ছে যে ফেসবুকের ফল্ট, ফেসবুকে এটা মিস্টেক করছে। ঠিক আছে, যদি আমাদের জায়গা থেকে 100% আমরা শিওর থাকি, এখন আপনার জায়গা থেকে আপনি কিভাবে কাজ করতেছেন, ফেসবুকের গাইডলাইনের ভিতরে করতেছেন কিনা, এটা আপনার উপরে নির্ভর করতেছে। এটা অবশ্যই আপনার চেয়ে ভালো কেউ জানে না।
তো এই ছিল আসলে ভিডিও। অনেকে রিকোয়েস্ট করছেন ফেসবুকে, আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ স্টার। এটা কী জন্য আসে, আশা করি এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছেন। ইনস্ট্রিম অ্যাডসের ব্যাপারে যেটা বললাম, যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যে আপনাদের ইনস্ট্রিম অ্যাডসে ওই সমস্যাটা আসছে, পরে অটোমেটিক্যালি সমাধান হয়ে গেছে বা রিমুভ করে দিছে তারা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাইদের এখানে স্টারের বর্তমানে সমস্যা দেখাচ্ছে। তারা যদি আপনাদের কমেন্টগুলো দেখে অবশ্যই তাদের উপকারে আসবে বা বিষয়টা তারা আরও ক্লিয়ার হতে পারবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।